আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছে। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি পিআরবি থেকে। আসলে আমাদের পিআরবি থেকে আমরা অনেকে প্রশ্নগুলো পড়তে চাই না, পিআরবি পড়তে চাই না। তো যারা বিভাগে প্রথম পরীক্ষা দিতে চাচ্ছেন, আমি বলবো শুরু থেকে পিআরবিটা ভালো করে পড়ে ফেলবেন। তাহলে মোটামুটি পিআরবি থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমরা সরাসরি সাক্ষ্য আইন পড়ি, সরাসরি প্যানাল কোড পড়ি, সরাসরি কার্যবিধি পড়ি, মাইনর অ্যাক্ট। তা আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনার পিআরবিটা ভালো করবেন, কারণ পিআরবিতে হচ্ছে আমাদের যেহেতু পুলিশ ডিপার্টমেন্টের এবং বিভাগীয় পদোন্নতি পরীক্ষার জন্য আমাদের আভ্যন্তরীণ এবং আমাদের সমস্ত কার্যক্রমে পিআরবির ভিতরে রয়েছে। তো শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি যে আজকের আলোচনার প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটি 24 সালে মেবি 23 সালে আসছিল, যে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে বুঝতে পারলেন যে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বা অভিযোগটি ইচ্ছাকৃতভাবে বিদ্বেষমূলকভাবে সম্পূর্ণ মিথ্যা, তাহলে উক্ত তদন্তকারী কর্মকর্তা কি করবেন? আই রিপিট, মামলা তদন্তকারী কর্মকর্তা বুঝতে পারলেন তদন্ত করে যে অভিযোগটি ইচ্ছাকৃতভাবে বা বিদ্বেষমূলকভাবে ও সম্পূর্ণভাবে মিথ্যা, তাহলে কি করবেন? খুবই চমৎকার। অনেকে এই হেডলাইনটা দেখেই সবাই মনে করবে এটা পেনাল কোডের প্রশ্ন। এটা পেনাল কোডের প্রশ্ন মনে করবেন যে পেনাল কোডের 182, 211 দিয়ে প্রজিকিউশন দিয়ে শেষ করে দিই। কিন্তু আসলে প্রশ্নটা কোন জায়গা থেকে করছে? আপনারা যারা রিডিং পড়তেছেন, বই পড়াশোনা করতেছেন, যে এই বই রিডিং পড়ার থেকেও কিন্তু আপনার কোশ্চেন আসতেছে। তাহলে যারা পড়েছেন সরাসরি পিআরবি থেকে আপনার প্রশ্ন করছে পিআরবি থেকে, উত্তর দিচ্ছেন পেনাল কোডে, মার্ক কাটবে না, যেহেতু পেনাল কোডের এই কথার ভিতরে 182, 211 কথাটা রয়েছে। কিন্তু আপনাকে স্পেসিফিকভাবে কোট করবে কোন ধারা, যেই ধারাটা প্রশ্ন করেছে, চেষ্টা করবেন সর্বোচ্চ যে ধারা থেকে প্রশ্ন করেছে সেই ধারায় উত্তর দেওয়া। তাহলে এখানে এই পিআরবি 279 যে বিধান রয়েছে, বিধি রয়েছে, এটা যদি আমরা স্টাডি করে 4টা বিষয় পাবো এখানে আপনারা দেখবেন পিআরবি 200, এই প্রশ্নটা হচ্ছে পিআরবির এবং এইটার উত্তর হচ্ছে পিআরবি 279 অনুযায়ী, পিআরবি বিধি 279। তাহলে এখানে কি বলছে? এখানে যেটা বলার আছে আপনারা দেখবেন 4টা বিষয়ের ভিতরে প্রথম বিষয়টা হচ্ছে যে পুলিশের তদন্তে যদি কোনো মামলা ইচ্ছাকৃতভাবে বা বিদ্বেষমূলকভাবে মিথ্যা বলে প্রমাণিত হয়, তাহলে কি করবেন? এই অভিযোগকারীকে বলা রয়েছে স্পষ্টভাবে ধারা 182 বা 211, এখানে ভিতরে কথাগুলো রয়েছে, কিন্তু প্রশ্ন করেছে 279 থেকে। আপনি কি করতেছেন? সরাসরি উত্তর দিচ্ছেন প্যানাল কোডে। বিচারের জন্য যদি পর্যাপ্ত থাকে যে মামলাটা যদি মিথ্যা হয়, এই ইচ্ছাকৃতভাবে বা বিদ্বেষমূলকভাবে যে মিথ্যা বলে প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে যদি বিচারের জন্য 182 বা 211 জন্য যদি পর্যাপ্ত প্রমাণ থাকে, মানে যদি পর্যাপ্ত প্রমাণ থাকে যেটা মিথ্যা, তবে তদন্তকারী কর্মকর্তা কী করবেন? একটি ফাইনাল রিপোর্ট দিবেন, অর্থাৎ চূড়ান্ত প্রতিবেদনের সঙ্গে কি করবেন? একটি আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল কমপ্লেইন যেটা সংযুক্ত করে অর্থাৎ ফাইনাল রিপোর্ট দেবেন। এক কথায় চূড়ান্ত রিপোর্ট দিবেন। চূড়ান্ত রিপোর্ট কি দিবেন? চূড়ান্ত রিপোর্ট মিথ্যা দিবেন। এটা কি আপনি সরাসরি কোর্টে পাঠাবেন না, এটা আপনি কি করবেন? আপনি যখন তদন্ত শেষ করে অবশ্যই সার্কেল স্যারের মতামত লাগবে। সার্কেল স্যারের কি লাগবে? আপনি এটা তার স্বাক্ষর লাগবে, সুপারিশ লাগবে। তাহলে আপনি কি করবেন? আপনি সই করবেন, অফিসার ইনচার্জ সই করবে, তদন্তকারী কর্মকর্তা সই করবে, অথবা সরাসরি অবশ্যই যেহেতু সার্কেল সই করবে। সার্কেল ইন্সপেক্টর আগে ছিল 1943 আইন, তো সার্কেল ইন্সপেক্টর ছিল, এখন সার্কেল সহকারী কমিশনার, অর্থাৎ সার্কেল অফিসের মাধ্যমে কি করবেন? ম্যাজিস্ট্রেট নিকট দাখিল করবেন, যাতে কি হয় এই ম্যাজিস্ট্রেট মহোদয় বা ম্যাজিস্ট্রেট স্যার কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর যেটা 190 অনুযায়ী যেটা আমলে নিতে পারেন। তাহলে আপনার কাজ এইটুকুই কিন্তু উত্তর মোটামুটিভাবে আপনি এইটুকু যদি লিখতে পারেন তাও কিন্তু হয়েছে। তাহলে কি বললাম? যে পুলিশ তদন্তে আপনি যদি কোনো তদন্তকারী কর্মকর্তা যদি কোনো মামলা ইচ্ছাকৃতভাবে বিদ্বেষমূলকভাবে মিথ্যা বলে প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে আপনি পেনাল কোডে 182 বা 211 অনুযায়ী বিচারের জন্য কি পর্যাপ্ত যদি প্রমাণ থাকে, তাহলে তদন্তকারী কর্মকর্তা কী করবেন? একটি ফাইনাল রিপোর্ট দেবেন। কী করবেন? ফাইনাল রিপোর্ট একটি আনুষ্ঠানিক অভিযোগ যেটা ফর্মাল কমপ্লিট সংযুক্ত করে সার্কেলের মাধ্যমে কি করবেন? ম্যাজিস্ট্রেট নিকট দাখিল করবেন। ম্যাজিস্ট্রেট মহোদয় যে কী করবেন? কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অনুযায়ী 190 অনুযায়ী তিনি কী করতেন? আমলে নিতে পারেন। এটা একটা বিষয়। এখন তিনি আমলে নেওয়ার পরে তিনি কি অভিযোগকারীকে ডাকবেন, অভিযোগকারীকে শুনানি শোনাবে, এটা ওনার এখতিয়ার। তো এটা অবশ্যই এটা কি ব্রিফ প্রদান করবে কিনা, এটা কোর্ট অফিসার, কোর্ট ইন্সপেক্টরের বিষয়। তো মূল বিষয় কিন্তু এখানে এই কথাগুলো বললাম। তো আপনারা ওখানে দেখবেন ওইখানে পিআরবি থেকে ওখানে 279 মোটামুটি কিন্তু ওই কথাগুলো বলা রয়েছে যে মামলার সংক্ষিপ্ত ব্রিফ প্রদান করবেন, এই কথাটা কোর্ট ইন্সপেক্টরের কথা বলা রয়েছে। তাহলে পরবর্তীতে আমরা যেটা দেখব যে আরেকটা বিষয় দেখবেন যে মিথ্যা মামলার ক্ষেত্রে এখানে বলাই রয়েছে, এই কথাটাই বলা রয়েছে কোন জায়গায়, যে মিথ্যা মামলাকারী যারা মিথ্যা মামলা করলো, এই অভিযোগকারীর বিরুদ্ধে অবশ্যই শুধু তখনই করা হবে যখনই আপনি তদন্ত করে অভিযোগটি ইচ্ছাকৃতভাবে বিদ্বেষমূলক বা সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হবে, তখনই আপনি এইটা ফাইনাল রিপোর্ট চূড়ান্ত রিপোর্ট মিথ্যা দিতে পারেন।
কেবলমাত্র আপনি মনে করেন না যে এই বিষয়টি শুধু কাউকে এক্সাজারেট করা, মানে অতিরঞ্জিত করা, কোনো অভিযোগের জন্য কোনো মামলা করা যাবে না, এটা এক্সাজারেট করা যাবে না, এটা বিষয়টা খেয়াল রাখবে। তাহলে আমরা যে বিষয়টা দেখলাম যে আপনারা যেটা খেয়াল করলেন, অবশ্যই আপনি যদি কোনো মামলা আপনি তদন্ত করতে যদি এরকম কোনো বিষয় যদি পরিলক্ষিত হয়, মিথ্যা বিদ্বেষপূর্ণ হলেও যদি কোনো অভিযোগটি সম্পর্কে মিথ্যা প্রমাণিত হয় মনে হচ্ছে, তাহলে আপনি কী করবেন, অবশ্যই সহকারী কমিশনার সার্কেল বিষয়টা কী করবেন, নিশ্চিত করবেন যে অভিযোগটি আসলে যথার্থ। উনি যখন আপনি যখন সার্কেল যাবেন, ডকেটটা দেখাবেন, তিনি পর্যালোচনা করে দেখবেন যে আসলেই অভিযোগটি যথার্থ এবং প্রয়োজনীয় সকল তদন্ত তিনি প্রমাণ তদন্ত কর্মকর্তা কী করছেন, সংগ্রহ করেছেন। তখনই কী করবেন, তিনি কী করবেন, সুপারিশ করে কী করবেন, বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন। এটা হলো মূল কথা। আপনারা দেখবেন শেষের দিকে যেটা বলা রয়েছে, ওই সার্কেলের কথাটা বলা রয়েছে, এই কথাটা আরেকবার বলেছে যে কোনো অভিযোগ যদি আপনি পান, অভিযোগ যদি কমপ্লেন বা মামলা তদন্তের জন্য পুলিশের নিকট যদি প্রেরিত হয় এবং সেই তদন্ত যদি ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যা বলে প্রমাণিত হয়, যে কথাটা আবার বললাম, তখন তদন্তকারী কী করবে, এই চূড়ান্ত প্রতিবেদনের সঙ্গে সার্কেল ইন্সপেক্টরের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নিকট কী করবেন, প্রতিবেদন দাখিল করবেন এবং এই প্রতিবেদনটি মিথ্যা হওয়ার কারণ উল্লেখ করবেন যে আসলে এই কারণে মিথ্যা হয়েছে। এবং যখন মামলাটা আমরা যখন ফাইনাল রিপোর্ট দিই, তখন ফাইনাল রিপোর্ট যে দিচ্ছেন, কী কারণে দিচ্ছেন সেটা কিন্তু আপনার কারণগুলো উল্লেখ করে দিই। তো এই ক্ষেত্রে খেয়াল রাখবেন। তো যেটা বলছি যে অবশ্যই প্রতিবেদন মামলার মিথ্যা হওয়ার কারণ অবশ্যই যুক্তিসম্মত কারণ উল্লেখ করতে হবে এবং অভিযোগের এই যে যিনি মামলাটা মিথ্যা মামলাটা করেছেন, এই অভিযোগকারীর বিরুদ্ধে মামলা করা উচিত কিনা সে তখন কী করবেন, সার্কেল কি কোনো সুপারিশ করবেন। তদন্ত কর্মকর্তা তো করেই দিয়েছেন, সার্কেলও সুপারিশ করে দেবেন যে হ্যাঁ সুপারিশকে অগ্রগামী করা হলো। তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে এই লাস্টে যে কথাটা বললাম যে কোনো তদন্তকারী কর্মকর্তা যখন সার্কেলের অফিসে সেটা তদন্ত করে প্রেরণ করবেন বা পাঠাবেন, তখন সার্কেল ইন্সপেক্টর যদি দেখেন যে আসলে এটা যুক্তিসঙ্গত হয়েছে এবং মিথ্যার যে কারণগুলো সেটা পুরোপুরি সেটা কি সম্পূর্ণ যথার্থ, তাহলে তিনি কী করবেন, মিথ্যা হওয়ার কারণ উল্লেখ করবেন এবং অভিযোগকারীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা উচিত কিনা সেটাও কিন্তু সুপারিশ করবেন। তাহলে মোটামুটি আশা করি বুঝতে পারছেন বিষয়টা। মূলত এই প্রশ্নের উত্তরটি পিআরবির একটি প্রশ্ন, অর্থাৎ পিআরবির উত্তর। প্রশ্নটি ছিল যে মামলা তদন্তকারী কর্মকর্তা বুঝতে পারলেন যে অভিযোগটি ইচ্ছাকৃতভাবে বা বিদ্বেষমূলকভাবে বা সম্পূর্ণভাবে মিথ্যা, তাহলে তদন্তকারী কর্মকর্তা কী করবেন। জাস্ট আপনি যদি এভাবে শুরু করেন যে পিআরবি 279 বিধান মতে, তখন আপনি লেখেন যে তদন্তকারী কর্মকর্তা যদি তার তদন্ত করতে গিয়ে দেখেন যে ইচ্ছাকৃতভাবে বিদ্বেষমূলক মামলাটি করেছে, তখন পেনাল কোড 182 বা 211 অনুযায়ী কী করবে, পর্যাপ্ত প্রমাণ থাকে, তাহলে কী করবে, একটি ফর্মাল কমপ্লেন বা আনুষ্ঠানিক একটি অভিযোগ সংযুক্ত করে সার্কেল ইন্সপেক্টরের মাধ্যমে কোর্টে কী করবে, বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন। জাস্ট এইটুক লিখে দিলে আপনি ফুল মার্ক পেয়ে যাবেন। আশা করি মোটামুটি আপনি এই যে পিআরবি 279 যে বিধানটি আপনারা একটু পড়ে নেবেন। এখানে 4টে অপশন বলা রয়েছে, ছোটো ছোটো করে আপনারা লিখতে পারলেই হলো। মোটামুটি এত বড় করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনার মতো করে নিজের ভাষা প্রয়োগ করে একটু শর্ট করে আনসার লিখতেও পারেন, সমস্যা নেই। তাহলে মোটামুটি আশা করি এই প্রশ্নটি বুঝতে পেরেছেন। আপনারা অনুরোধ থাকবে আপনারা এই প্রশ্নটি, এই যে বিধানটি রয়েছে 279টিও ভালো করে নেবেন। এরকম প্রত্যেকটা বিধির একটু মোটামুটি যেখানে মনে হচ্ছে যে এটি গুরুত্বপূর্ণ, একটু নিজে রিডিং করে দাগে পড়বেন, দেখেন পরীক্ষা হলে ভালো করবেন। পড়ার বিকল্প না, এক কথা। তা আশা করি সকলেই ভালো করবেন। আর আমরা আবার পরবর্তী আরেকটি নতুন প্রশ্ন নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। পড়তে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।